দেখো ইতিমধ্যে তোমরা সবাই জেনে গেছো যে আমাদের ক্লাস 11-12 পরীক্ষাটা কি সেমিস্টার ওয়াইজ হচ্ছে। দেখো ক্লাস 11-এ আমাদের কি দুটো সেমিস্টারে ভাগ করে দিয়েছে, ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার। এবার আমরা দেখো আমাদের ম্যাথের নাম্বার বিভাজনটা দেখে নিই যে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার থাকবে এই সেমিস্টার সিস্টেমে, সেটা একটু জেনে নিই। দেখো আমাদের ইউনিট 1-এ ফার্স্ট কি আছে, সেট তত্ত্ব, সম্বন্ধ চিত্রণ আর ত্রিকোণমিতি। ঠিক আছে, দেখো ক্লাস 11 সেমিস্টার 1, ক্লিয়ার? সেমিস্টার 1-এ ক্লাস 11-এর সেমিস্টার 1-এর আমরা নম্বর বিভাজন করছি। দেখো সেট তত্ত্ব, সম্বন্ধ চিত্রণ আর ত্রিকোণমিতি এই তিনটা মিলে দেখো আমাদের কাছে 15 নাম্বার থাকবে। আর দেখো এটা হচ্ছে এমসিকিউ টাইপ হবে, ফার্স্ট সেমিস্টারটা পুরো এমসিকিউ টাইপ হবে, প্রতিটা কোশ্চেন 1 নাম্বারের। ঠিক আছে, এরকম 15টা কোশ্চেন থাকবে সেট তত্ত্ব, সম্বন্ধ চিত্র না ত্রিকোণমিতি থেকে। এই তিনটা চ্যাপ্টার থেকে, এই তিনটা টপিক থেকে আমাদের কাছে দেখো 15 নাম্বার থাকবে। ঠিক আছে, সবগুলো কিন্তু এমসিকিউ, সব এমসিকিউ টাইপ। নেক্সট দেখো ইউনিট 2-তে দেখো আমাদের অ্যালজেব্রাতে কী কী আছে, জটিল রাশি, দ্বিঘাত সমীকরণ, সরল অসমীকরণ, বিন্যাস এবং সমবায়। ঠিক আছে, এইগুলো থেকে কিন্তু আমাদের থাকছে 15 নাম্বার। এখানেও আমাদের দেখো 15 নাম্বার, সবগুলো কি এমসিকিউ, ক্লিয়ার? নেক্সট দেখো আমাদের কাছে কলন বিদ্যাতে কি আছে, দেখো আমাদের কাছে ক্যালকুলাসে দেখো সীমা এবং অবকলন বা অন্তর্কলন, মানে যেটা আমাদের হচ্ছে কি বলতো, লিমিট অ্যান্ড ডেরিভেটিভ, তাই তো? ওইখান থেকে দেখো ওই টপিকটা থেকে আমাদের আসছে কিন্তু 10 নাম্বার, 1 নাম্বারের কোশ্চেন, প্রত্যেকটা 10টা কোশ্চেন থাকবে এখানে। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট দেখো আমরা সেমিস্টার 2-তে চলে যাই। দেখো ক্লাস 11-এর সেমিস্টার 2, দেখো সেমিস্টার 2-তে কী আছে আমাদের, দেখো সেমিস্টার 2-তে দেখো আমাদের 2 নাম্বারের কোশ্চেন আর 3 নাম্বার বা 4 নাম্বারের কোশ্চেন থাকবে। এখানে কিন্তু আর আমাদের দেখো এমসিকিউ থাকবে না। ঠিক আছে, এটা সেমিস্টার 2-তে, ক্লাস 11-এর সেমিস্টার 2। দেখো মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে যেটা 2 নাম্বারের, আর ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন যেটা 3 নাম্বার বা 4 নাম্বারের থাকতে পারে। দেখো এবার দেখো গাণিতিক আরোহণ তত্ত্ব, সেমিস্টার 2-তে আমাদের কী কী চ্যাপ্টারগুলো, টপিকগুলো কী কী থাকছে, দেখো গাণিতিক আরোহণ তত্ত্ব, দ্বিপদ উপপাদ্য, তারপরে নেক্সট দেখো নেক্সট অনুক্রম শ্রেণী, ঠিক আছে, স্থানাঙ্ক জ্যামিতি, ওকে, স্ট্যাটিস্টিক, সম্ভাবনা তত্ত্ব। ওকে, দেখো গাণিতিক আরোহণ তত্ত্ব থেকে কিন্তু আমাদের 2 নাম্বারের কোনো কোশ্চেন থাকছে না, আমাদের থাকবে 3 নাম্বারের কোশ্চেন, 4 নাম্বারের কোশ্চেনও থাকবে না, 3 নাম্বারের কোশ্চেন থাকবে একটা, একদম প্রপারলি যে 3 নাম্বারের একটা কোশ্চেন থাকবে গাণিতিক আরোহণ তত্ত্ব থেকে। নেক্সট দেখো দ্বিপদ উপপাদ্য, দ্বিপদ উপপাদ্য থেকে দেখো আমাদের কিন্তু 2 নম্বরের একটা কোশ্চেন থাকবে, মানে একটা কোশ্চেন আমাদের করতে হবে, কিন্তু আমাদের কাছে দেখো একটা অল্টারনেটিভ কোশ্চেন থাকবে, মানে আমাদের দ্বিপদ উপপাদ্য থেকে 2 নাম্বারের কোশ্চেনগুলো দুটো দেবে, আমাদেরকে করতে হবে একটা। ঠিক আছে, নেক্সট দেখো 4 নাম্বারের কোশ্চেন, দ্বিপদ উপপাদ্য থেকে একটা 4 নাম্বারের কোশ্চেন থাকবে, ওখানে কিন্তু অল্টারনেটিভ থাকবে না, শুধু অল্টারনেটিভটা কোথায় থাকবে, 2 নাম্বারের কোশ্চেনে, ক্লিয়ার? নেক্সট দেখো আমাদের কাছে কি আছে, অনুক্রম এবং শ্রেণী, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, তাই তো? দেখো এখানে কিন্তু 2 নাম্বারের একটা কোশ্চেন থাকবে, এখানে কোনো অল্টারনেটিভ থাকবে না। আর দেখো 4 নাম্বারের কিন্তু দুটো কোশ্চেন থাকবে, কিন্তু আমাদের করতে হবে কটা, একটা, ক্লিয়ার? এখানে কিন্তু অল্টারনেটিভ আমরা পেয়ে যাচ্ছি। টোটাল দেখো তাহলে 4 2 6, এখানে 6 নাম্বার থাকছে। অনুক্রম এবং শ্রেণী থেকে আমাদের 6 নাম্বার থাকছে, দ্বিপদ উপপাদ্য থেকে টোটাল আমাদের থাকছে 6, আর গাণিতিক আরোহণ তত্ত্ব থেকে দেখো 3 নাম্বার থাকছে। নেক্সট দেখো স্থানাঙ্ক জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি এটা খুব একটা বড় চ্যাপ্টার, পুরো একদম অনেকটাই বড়, সেই জন্য দেখো এখান থেকে আমাদের অনেক বেশি পরিমাণে নাম্বার আছে। দেখো এখানে 2 নাম্বারের কোশ্চেন আমাদেরকে দুটো করতে হবে, ঠিক আছে, এখানে করতে হবে দুটো, কিন্তু দেবে কিন্তু তিনটে, অল্টারনেটিভ দেবে একটা, তিনটে 2 নাম্বারের কোশ্চেন দেবে, আমাকে করতে হবে দুটো, ক্লিয়ার? তিনটে 2 নাম্বারের কোশ্চেন দেবে, আমাকে করতে হবে কিন্তু দুটো, ক্লিয়ার? তাহলে 4 নাম্বার। নেক্সট দেখো 3 নাম্বারের কোশ্চেন কটা থাকবে, একটা থাকবে, আর 4 নাম্বারের কোশ্চেন দেখো এখানে দুটা করতে হবে, কিন্তু থাকবে দেখো এখানে 4 নাম্বারের কোশ্চেন থাকবে তিনটে, আমাদের করতে হবে দুটো, ক্লিয়ার? এখানে দেখো টোটাল স্থানাঙ্ক জ্যামিতি থেকে আমাদের টোটাল নাম্বার থাকছে 15 নাম্বার। ঠিক আছে, এবার স্ট্যাটিস্টিক্স থেকে দেখো রাশিবিজ্ঞান স্ট্যাটিস্টিক্স, সেখানে দেখো আমাদের 3 নাম্বারের কোশ্চেন করতে হবে একটা, দুটো দেবে, আমাদের করতে হবে একটা, এখানে মাত্র 3 নাম্বার আছে। ঠিক আছে, সম্ভাবনা তত্ত্ব দেখো আমাদের প্রবাবিলিটি থেকে কি থাকছে, দেখো 2 নাম্বারের কোশ্চেন তিনটে থাকবে, আমাদের করতে হবে কিন্তু দুটো, দেখো 4 নাম্বার এখানটায়। আর দেখো
3 নাম্বারের কোশ্চেন করতে হবে একটা, এখানে কোনো অল্টারনেটিভ থাকছে না কিন্তু। তাহলে টোটাল 4 3 7 নাম্বার থাকছে আমাদের প্রবাবিলিটি থেকে। ঠিক আছে, দেখো টোটাল দেখো 2 নাম্বারের কোশ্চেন আমাদের মানে 2 নাম্বারের কোশ্চেনগুলো টোটাল আমাদের 12 নাম্বার থাকছে, এখানে 12 নাম্বার, 2 নাম্বার করে 12 নাম্বার, আর দেখো 3 আর 4 মিলে আমাদের কাছে টোটাল থাকছে 28 নাম্বার। দেখো টোটাল 40, ফার্স্ট সেম 40 আর সেকেন্ড সেম 40, 40 40 80, আর দেখো তোমাদের প্রজেক্ট থাকছে 20 নাম্বার। ঠিক আছে, গণিতে তোমাদের প্রজেক্ট 20 নাম্বার, কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি এগুলো হলে তোমাদের দেখো সেখানে প্র্যাকটিক্যাল আছে, সেখানে টোটাল 30 নাম্বার হয়ে যাচ্ছে, আর সেখানে দেখো 35 আর 35 করে, ফার্স্ট সেম 35, সেকেন্ড সেম 35। ঠিক আছে, কিন্তু আমাদের ম্যাথের ক্ষেত্রে কি হচ্ছে দেখো 40 নাম্বার, ফার্স্ট সেম 40 নাম্বার, সেকেন্ড সেম 40 নাম্বার, আর আমাদের প্রজেক্ট থাকছে 20 নাম্বার। ক্লিয়ার? এবার দেখো আমি সেমিস্টার ওয়াইজ আমি পুরো সবগুলো চ্যাপ্টার আমি সেমিস্টার ওয়াইজ কভার করব, তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো।